ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে ইংলিশ গ্রামারের আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে কি না, তো অ্যাডজেক্টিভ। আমরা পার্ট অফ স্পিচ শিখেছি, তাই তো? পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ, তার মধ্যে একটা হচ্ছে কি না, তো এই অ্যাডজেক্টিভ। তো আমি আগেই বলে রাখি, অ্যাডজেক্টিভ কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু আমরা মানে অনেকভাবে করে থাকি, অনেকভাবে। তো আজকে আমার এই অ্যাডজেক্টিভ নিয়ে ভিডিওটা অবশ্যই আমার স্টুডেন্টরা তো দেখবেই, বাড়ির বাচ্চাদের অবশ্যই শেয়ার করবেন এই ভিডিও। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, ইংলিশ গ্রামারকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে তার গভীরতা সম্পর্কে কিন্তু যাচাই করতে হবে। তো আসুন দেখা যাক অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। অ্যাডজেক্টিভ ব্যাপারটা তো আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। আসুন দেখি অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। তো প্রথমে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণকে জানতে গেলে আমাকে অ্যাডজেক্টিভ কাকে বলে কিন্তু সে সম্পর্কে গভীরতা রাখতে হবে। তো দেখি কি বলে অ্যাডজেক্টিভ। তো প্রথমেই লেখা আছে, দেখো, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে। কি বলেছে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট describes, modifies or gives more information about a noun or pronoun, such as its quality, size, color or shape. তো কি বলেছে, an adjective is a word that describes, modifies or gives more information about a noun or pronoun, such as its quality, size, color or shape. অর্থাৎ অ্যাডজেক্টিভ বা বিশেষণ নাউন বা প্রোনাউনকে বিশেষিত বা বর্ণনা করে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝানো। আশা করছি এতটুকু ক্লিয়ার যে অ্যাডজেক্টিভ কাকে বলে। তো কি বললাম, অ্যাডজেক্টিভ কি করে না, তো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ ইত্যাদিকে কি করে, বিশেষিত করে, মডিফাই করে, তাই তো? দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। আশা করছি এতটুকু বোঝা গেল। এইবার এইটুকু বুঝলেই তো হবে না অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভকে আরো গভীরভাবে জানতে হবে। আসুন দেখা যাক আর কি কি থাকতে পারে। তো এরপর যেটা করব, দেখি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের ভাগ। তো আমি অনেককেই জিজ্ঞেস করেছি অ্যাডজেক্টিভ কাকে বলে, বা অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দিয়ে কিন্তু তারা ছেড়ে দেয়, কিন্তু এটা ভুল। অ্যাডজেক্টিভ জানতে গেলে আমাকে গভীরভাবে ভেতর থেকে জানতে হবে। দেখা যাক তো কি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয়। দেখি এসো ক ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আমি বলে রাখি, অ্যাডজেক্টিভকে মোট 9 ভাগে ভাগ করা হয়। ক ভাগে বললাম? 9 ভাগে। তার মধ্যে প্রথম যে ভাগ সেটা হচ্ছে কি না, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 1 নম্বর যে ভাগ সেটা কি না, তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো আমাকে জানতে হবে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি। তো কি বলেছে দেখো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করে থাকি। কি বললাম, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ এবং অবস্থা বোঝাতে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করে থাকি। তো প্রথমেই বলেছি, কয়েকটা এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দিস আর সুইট ম্যাঙ্গোস, এই আমগুলো হয় মিষ্টি। তাহলে ম্যাঙ্গোস এটা তো একটা নাউন, তাই তো? নাউন। তাহলে সুইট কি করেছে, আমটাকে তার গুণের কথা বলেছে। গুণটা কিরকম না, তো মিষ্টি। আমের গুণ কিরকম না, তো মিষ্টি আম। তাহলে মিষ্টিটা হয়ে যাবে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। আশা করছি বোঝা গিয়েছে। আর একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ স্যাড। দ্য প্রিন্সেস ওয়াজ স্যাড। প্রিন্সেস নাউন,
তাই তো? প্রিন্সেস নাউন ওয়াজ স্যাড, স্যাড মানে হচ্ছে দুঃখিত, তা প্রিন্সেস ছিল দুঃখিত। তাহলে এখানে কি করলো, প্রিন্সেসের অবস্থাটা কি বুঝালো, না তো দুঃখিত, তাহলে স্যাড হয়ে যাবে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। আশা করছি বোঝা গিয়েছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলো, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে, সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 1 নম্বর গেল। নেক্সট দেখি কি হয়, বলেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে প্রথমে কি করলাম আমরা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়লাম, এবার যাব কি না তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো আমাকে জানতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি। কি বলেছে দেখো, নাউন বা প্রোনাউনের সাধারণত আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে আমরা কি করি, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যাপারটা কি না তো কি বোঝাবে, নাউন বা পরিমাণের, দেখো পরিমাণ বোঝাবে, পরিমাণ, সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো কয়েকটা উদাহরণ দিলে আমরা বুঝে যাব। আনকাউন্টেবল নাউন যেমন মাছ, সাম, লিটলটা, ফিউটা কিন্তু কাউন্টেবল নাউন, ঠিক আছে? তো মাছ, সাম, লিটল এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, তাহলে আমরা এগুলোকে কি বলতে পারি না তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আশা করছি ক্লিয়ার। দেখো এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, হি ওয়ান্টস মাচ ওয়েলথ, হি ওয়ান্টস মাচ ওয়েলথ। তাহলে এই যে মাছ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ না তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, আমরা যখন দোকানে যাই, কোনো শপিং মলে যাই, তো আমরা ড্রেস কিনি বা বিভিন্ন ধরনের জিনিস কিনি, আসবাবপত্র কিনি, তখন কিন্তু আমরা দুটো জিনিস জিজ্ঞেস করি, যে এর কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, কি জিজ্ঞেস করি না? তাহলে কোয়ালিটি আর কোয়ান্টিটি যেটা জিজ্ঞেস করা হয়, ওইটাই কিন্তু অ্যাডজেক্টিভের এক একটা ভাগ। আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা কি পড়লাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়লাম এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পড়লাম। নেক্সট 3 নম্বর ভাগ দেখি। 3 নম্বর ভাগ বলেছে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমাকে জানতে হবে প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো, কোনগুলো না তো প্রপার অ্যাডজেক্টিভ বলতে কাকে বোঝায় আমি জানি। আগে কোনো প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভে পরিণত করা হয়, সেটাই হয়ে যাবে কি প্রপার অ্যাডজেক্টিভ। কোনো প্রপার নাউন থেকে, আমরা প্রপার নাউন কাকে বলে আমরা জানি তো, যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝাবে, সেটাই প্রপার নাউন। তাহলে এখানে কি বলেছে, কোনো প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভে পরিণত করা হয়, সেটাই হয়ে যাবে কি না তো প্রপার অ্যাডজেক্টিভ। তো কয়েকটা উদাহরণ দিলেই আমাদের প্রপার অ্যাডজেক্টিভটা ক্লিয়ার। দেখি কি বলেছে উদাহরণে। যেমন বলেছে দেখো, আই অ্যাম ইন্ডিয়ান, ইন্ডিয়া তার সঙ্গে অ্যান যোগ করলাম, তাই তো ইন্ডিয়ান হয়ে গেল। তাহলে ইন্ডিয়া এটা তো একটা প্রপার নাউন, তাহলে সেটাকে আমি কি করলাম, প্রপার অ্যাডজেক্টিভে যখন ফেললাম বা প্রপার অ্যাডজেক্টিভে যখন আমি বললাম, তখন কি বললাম না তো ইন্ডিয়ান, দ্যাট ইজ প্রপার অ্যাডজেক্টিভ। আশা করছি ক্লিয়ার। আরেকটা উদাহরণ আছে দেখো, আই লাইক চাইনিজ ফুড, তাহলে চাইনিজ এটাও কিন্তু একটা প্রপার অ্যাডজেক্টিভ। চাইনিজ, চাইনা যখন বলবে বা তখন হয়ে যাবে কিন্তু এটা প্রপার নাউন, কিন্তু চাইনিজ যখন বলবে তখন সেটা কিন্তু হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। আশা করছি ক্লিয়ার। নেক্সট দেখা যাক কি বলেছে। নেক্সট বলেছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংখ্যাবাচক কি বিশেষণ। তো আমাকে প্রথমেই জানতে হবে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। দেখি কি বলেছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। বলেছে দেখো, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাতে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি বললো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাতে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি বললো, নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে। তারপরে কি বললো না তো প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার নাউনকে বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট 4 নম্বর বলেছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংখ্যাবাচক সর্বনাম। তো কাকে বলে আগে আমরা জানি। দেখো এখানে সুন্দরভাবে বলা আছে, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাতে আমরা সাধারণত এই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু করে থাকি। তো
কি সেটা যেমন বলেছে দেখো, দেয়ার আর টু বয়েজ, দেয়ার আর টু বয়েজ, ওখানে দুটো ছেলে আছে। তারপর আবার বলেছে দিস ইজ দ্য সেকেন্ড উইক অফ দ্য মান্থ, দিস ইজ দ্য সেকেন্ড উইক অফ দ্য মান্থ, অর্থাৎ এইটা হয় কি না তো সপ্তাহ, মাসের দ্বিতীয় সপ্তাহ। দেখো এখানে কিন্তু টু, সেকেন্ড এগুলো একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে কি না তো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। আশা করছি আস্তে আস্তে অ্যাডজেক্টিভ থেকে ভয়টা কাটছে। দেখা যাক এবার নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে বাংলা হচ্ছে নির্দেশক বিশেষণ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমরা পয়েন্টার অ্যাডজেক্টিভ বলে থাকি। তো কি বলেছে দেখো, যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে করতে সাধারণত আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করে থাকি। কি বলেছে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে নির্দেশ করতে আমরা সাধারণত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু করে থাকি। একটু মনে রাখবে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিজ আর দোজ। ঠিক আছে? তো আমার একটা ভিডিও আছে, দেখবে আমার ইউটিউব চ্যানেলে বা ইয়েতে দেখতে পাবে আমার পেজ লাইক করলে, যে দিসের ব্যবহার কখন করব, দ্যাটের ব্যবহার কখন করব, দিজের ব্যবহার কখন করব, দোজ এর ব্যবহার কখন করব। আমি এর আগে কিন্তু এই ভিডিওটা করেছি, কারণ আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এই চারটে ওয়ার্ড দিস, দ্যাট, দিজ আর দোজ এর ব্যবহার কিন্তু আমরা করে থাকি। তো এইগুলোই হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো কয়েকটা উদাহরণ দেখলেই বুঝে যাব যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেখো, আই ওয়ান্টেড দিস বুক, আমি এই বইটা চাই, এই বইটা, আমি বইটাকে কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তাহলে সেটাকে আমরা কি করব না তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তারপর বলেছে দেখো, আই ডোন্ট লাইক দ্যাট কালার, আমি এই রংটা পছন্দ করি না। তাহলে আমি নির্দিষ্ট করে একটা রংকে উল্লেখ করছি, তাহলে সেটাই হচ্ছে কি না তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নির্দেশক বিশেষণ। আশা করছি আস্তে আস্তে অ্যাডজেক্টিভের ভয়টা কাটছে। কি কাটছে? তো আবার দেখি নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি কি পড়লাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়লাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পড়লাম, প্রপার অ্যাডজেক্টিভ পড়লাম, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ পড়লাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়লাম। এবার যেটা আসছে সেটা হচ্ছে কি না তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি একটু সংজ্ঞাটা দেখলেই বোঝা যাবে যে ব্যাপারটা কি। দেখো প্রথমে বলেছে নাউনের আগে বসে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। নাউনের আগে বসে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে কি মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে আমরা এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু করে থাকি। তো কয়েকটা এক্সাম্পল দিলে আমি আশা করছি বুঝে যাব যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। দেখো এখানে সুন্দরভাবে দেয়া আছে, এভরি স্টুডেন্ট শুড ওয়্যার স্কুল ইউনিফর্ম, যে প্রত্যেক ছাত্রই কি করেছে না তো বিদ্যালয়ের পোশাক পরে আছে। তো এভরি, দেখো এখানে এভরি, ইচ, এইগুলোকে আমরা এক কথায় কি বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এই যে এতগুলো ভাগ আমরা কেন করব, এটা তো প্রশ্ন আসতেই পারে। দেখো কেউ যদি তোমাকে আচমকা জিজ্ঞেস করে বা কোনো গ্রামাটিক্যাল এক্সপার্টের যদি তোমাকে জিজ্ঞেস করে বা কোনো স্যার যদি জিজ্ঞেস করে আচ্ছা অ্যাডজেক্টিভ সম্পর্কে তুমি কি জানো, তো আমি অনেককেই দেখতে বলেছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে না তো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার যদি একটু খুঁটিয়ে আমরা দেখতে চাই যে কেউ হয়তো আচমকা জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো এভরি এটা কোন অ্যাডজেক্টিভ, বা ইচ এটা কোন টাইপ অফ অ্যাডজেক্টিভ, তখন কিন্তু আমাকে বলতে হবে এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বা কেউ হয়তো জিজ্ঞেস করলো আচ্ছা হি ইজ এ গুড বয়, তো গুড এখানে অ্যাডজেক্টিভ, অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তো গুডটা অ্যাডজেক্টিভের কোন ভাগে পড়ছে,
তখন আমাকে চোখ বন্ধ করে বলে দিতে হবে স্যার গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো এইরকম ভাবে আমাকে কিন্তু গ্রামারগুলো শিখতে হবে, খুঁটিনাটি ওই ওপর পড়ে গিয়ে আমি কোনোভাবেই গ্রামার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান কিন্তু অর্জন করতে পারবো না। দেখো ইংলিশ গ্রামার বা বেঙ্গলি গ্রামার যত প্রথম থেকে শিখতে যাবে পরবর্তীতে তোমার আরো সুবিধা হবে। এই অ্যাডজেক্টিভের এই একটা অংশ আছে কম্পারিজন অফ ডিগ্রি, এরপরে ভিডিওতে আমি আসবো কম্পারিজন অফ ডিগ্রি নিয়ে, ডিগ্রি চেঞ্জ কি করে করতে হয়, ডিগ্রি ব্যাপারটা কি, এইসব সমস্ত নিয়ে আসবো। তো প্রথমে দেখো ডিগ্রি করতে গেলে কিন্তু আমাকে অ্যাডজেক্টিভ সম্পর্কে অবশ্যই ডেপথ রাখতে হবে, এবং এইখান থেকে যারা চাকরির পরীক্ষা দাও বা বিভিন্ন টেট বলো, পিটেট বলো, কম্বাইন বলো, সমস্ত এক্সামে কিন্তু এই অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ ডিগ্রি, এখান থেকে কিন্তু অগাধ প্রশ্ন আসে। ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, রেল, প্রাইমারি, আপার প্রাইমারি, যে সমস্ত এক্সামগুলো আছে, পিএসসি, তাতে কিন্তু সব জায়গায় এই অ্যাডজেক্টিভের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করতে দেখা গিয়েছে বিগত মানে ইয়ারের প্রশ্ন যদি আমরা ফলো আপ করি। ঠিক আছে, তো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানতে হবে জিনিসটা। নেক্সট আমরা কি বললাম, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখি কি বলেছে। নেক্সট আছে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ। 7 নম্বর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে সম্বন্ধ বা অধিকার বোঝাতে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউনের সঙ্গে তার নিজের মানে সম্বন্ধ বোঝায়, সেটাই হয়ে যায় কি পসেসিভ অ্যাডজেক্টিভ। কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, দিস ইজ মাই ব্যাগ, মাই, হোয়ার ইজ হিজ পেন্সিল, পেন, তাহলে হিজ, মাই, এগুলো হচ্ছে পসেসিভ অফ অ্যাডজেক্টিভ। আবার এই মাই, হিজ, এগুলো কিন্তু আমরা ওই যে প্রোনাউন করেছিলাম না, পার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু এখানে কি অধিকার বা সম্পর্ক সম্বন্ধ বোঝাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে এটাকে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি। আশা করছি ক্লিয়ার। নেক্সট কি বলেছে দেখি। নেক্সট বলেছে দেখো এমফ্যাসিং অ্যাডজেক্টিভ। এমফ্যাসিং অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি দেখি। কি বলেছে, নাউন বা প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি না তো এমফ্যাসিং অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের ওপর জোর দেওয়ার জন্য যে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে কি না তো এমফ্যাসিং অ্যাডজেক্টিভ। দারুণ, তাহলে কয়েকটা উদাহরণ দিলে আমরা বুঝে যাব। যেমন এখানে বলেছে দেখো সুন্দরভাবে, দিস ওয়াজ হিজ ওন আইডিয়া। ওন আইডিয়া, নিজস্ব পরিকল্পনা, তাই তো। তো পরিকল্পনাটা কি করেছে, এটা নাউনের উপর জোর দিয়েছে, নাউন বা প্রোনাউনের উপর, তাই তো। এটা কি ওন, এইটাই দেখো দিস ওয়াজ হিজ ওন আইডিয়া, এটা হয় আমার নিজস্ব পরিকল্পনা। তাহলে ওন, এটা কি আমি কি করলাম, জোর দিলাম, নাউন বা প্রোনাউনের পরে আমি কি করলাম, জোর দিলাম নিজের উপর, তাহলে সেইটা হয়ে গেল কিন্তু কি এমফ্যাসিং অ্যাডজেক্টিভ। দেখো এইগুলো আমাকে জেনে রাখতে হবে, এইগুলো কিন্তু আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রাখতে হবে, তবেই আমি কিন্তু অ্যাডজেক্টিভের কম্পারিজন অফ ডিগ্রি বলো বা পরবর্তীতে আছে ক্লজ, জয়নিং, এগুলো কিন্তু খুব কাজে লাগবে, একদম তীরের মতো ফুটবে। তাই আমাকে ছোট্ট 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 করে আমাকে পরপর জিনিসগুলো জেনে রাখতে হবে। নেক্সট দেখি কি বলেছে। নেক্সট বলেছে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বিশেষণ, তাই তো। কখন কি বলেছে, প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে আমরা এই অ্যাডজেক্টিভের ব্যবহার করে থাকি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হবে, ওই যে WH ওয়ার্ড যেগুলো, সেগুলোকেই আমরা আবার প্রোনাউন হিসাবেও ব্যবহার করতে পারি, আবার কি বলছে না তো অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি। তো কি বলেছে দেখো, হুজ, হুইচ, হোয়াট, ওয়্যার, এগুলো কিন্তু এক একটা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। আবার এইগুলো ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, তাই তো। কি হয় তো, কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছি এগুলো আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, কিন্তু আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে নির্ধারণ করতে হবে যেটা অ্যাডজেক্টিভ হবে না প্রোনাউন হবে। আমি হুট করে বলে দিলাম তা করলে কিন্তু হবে না, সেখানে অপশনে থাকতেই পারে প্রোনাউন, অ্যাডজেক্টিভ থাকতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে আমাকে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে না প্রোনাউন হবে সেটা সম্পর্কে কিন্তু আমাকে তখন বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখি কি বলেছে।
থ্যাংক ইউ, আর কিচ্ছু নাই। তাহলে অ্যাডজেক্টিভ কি বললাম আজকে আমরা? অ্যাডজেক্টিভ কাকে বলে? কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কয় প্রকার? ক প্রকার বললাম? 9 প্রকার। তাহলে এই 9টা ভাগ কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। এবার আমি নেক্সট আসবো, নেক্সট আমার আর একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে কি কম্পারিজন অফ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা সুন্দর ভাগ ডিগ্রি, কিভাবে ডিগ্রি করতে হবে, কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে ডিগ্রি চেঞ্জ করতে হয়, সেই সম্পর্ক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। সঙ্গে থাকুন। ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। থ্যাংক ইউ।